আজকে আমরা আগের দিন ওয়ান ডি মোশনের গ্রাফ অ্যানালিসিস দেখছিলাম। পজিশন টাইম গ্রাফ অব্দি দেখেছি, আজকে ভেলোসিটি টাইম গ্রাফ দেখছি। ওকে, আজকে আমাদের 6 নাম্বার লেকচার আছে। আমরা টোটাল 5টা লেকচার হয়েছে, আজকে 6 নাম্বার হয়েছে। ঠিক আছে, আজকে আমরা ভেলোসিটি টাইম গ্রাফটা অ্যানালিসিস করবো। তার আগে কিছু জিনিস দেখ, এদিকে এক্স, এদিকে পজিশনকে ডিনোট করছে, এদিকে টাইমকে ডিনোট। এক্স অ্যাক্সিস বরাবর টাইম আর ওয়াই অ্যাক্সিস বরাবর পজিশন ডিনোট। আমি কয়েকটা গ্রাফ আঁকছি আর কি। ওয়াই অ্যাক্সিস বরাবর পজিশন ডিনোট করছি, এক্স অ্যাক্সিস বরাবর টাইমকে ডিনোট করছি। আমি একটা, দুটো, তিনটে, চারটে, 5টা গ্রাফ এঁকেছি। এর মধ্যে কোনগুলো আমাদের কাছে অ্যাকসেপ্টেবল আর কোনগুলো অ্যাকসেপ্টেবল নয়, ঠিক আছে, সেটা আমরা দেখি ফার্স্টে। আমরা যদি এই পাশে পজিশনকে ডিনোট করি, এটা হচ্ছে আমার পজিশন, হচ্ছে আমার টাইম। তা ফার্স্ট গ্রাফটার যদি দিকে আমরা যদি তাকাই, আমার পজিশন দেখ, গ্রাফটা ওপর থেকে নিচের দিকে নেমে, মানে নেগেটিভ। পজিশন কখনো নেগেটিভ হয় না, তাহলে ফার্স্ট পেডটা আমাদের অ্যাকসেপ্টেবল নয়। ওকে, পজিশন কখনো নেগেটিভ হয় না। আচ্ছা, নেক্সট আমাদের দেখ, পজিশন মিনস ডিস্টেন্স, ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না। নেক্সট হচ্ছে ডিস্টেন্স দেখ, একটা টাইম পর, এই টাইম পর, একটা নির্দিষ্ট টাইম পর ডিস্টেন্স দেখ ডিক্রিজ করছে। তো ডিস্টেন্স কখনো আমাদের ডিক্রিজ করে না। তুই 15 মিটার গেলি, 15 মিটার থেকে আবার 2 মিটার কমে গেল, এরকম কখনো হয় না। ঠিক আছে, তুই যত যাবি তোর ডিস্টেন্স বাড়বে, টাইমের রেসপেক্টে তোর ডিস্টেন্স বাড়ে, ডিস্টেন্স কখনো কমে না। তাহলে ফার্স্ট এটার কেসে ডিস্টেন্স ক্যান নট বি নেগেটিভ। ওকে, এটাও হয় না কেন? ডিস্টেন্স কান্ট বি ডিক্রিজ, ডিস্টেন্স কখনো ডিক্রিজ করে না। ওকে, নেক্সট, এটা দিয়ে যদি বিকাশ একই টাইমের রেসপেক্টে, একই টাইমে অবজেক্ট দুটো জায়গায় বিলং করছে, তার পজিশন দুটো। তুই যদি এরকম ভাবে একটা ভার্টিক্যাল লাইন ড্র করিস, তুই দেখবি একই টাইমের রেসপেক্টে অবজেক্ট আমার দুটো জায়গায় বিলং করছে, যেটা কখনো পসিবল নয়। ঠিক আছে, একটা টাইমে অবজেক্ট কখনো দু জায়গায় থাকতে পারে না, সুতরাং এটাও হবে না। নেক্সট কেসেও তুই যদি একটা ভার্টিক্যাল লাইন ড্র করিস, তুই সেম জিনিস দেখতে পারবি যে একটা টাইমের রেসপেক্টে অবজেক্ট আমার দুটো জায়গায় বিলং করছে, তাহলে এটাও হবে না। নেক্সট স্টেপটা হবে যে কিছু টাইম ডিস্টেন্স ইনক্রিজ করলো, তারপর ডিস্টেন্স কনস্ট্যান্ট হয়ে গেল। ঠিক আছে, এটা হতে পারে, এটা অ্যাকসেপ্ট। তো পজিশন টাইমের রেসপেক্টে কোন কোন গ্রাফ গুলো হতে পারে আর কোন কোন গ্রাফ গুলো হতে পারে না, সেটা আমি জাস্ট দেখাবো। নেক্সট এবার আমরা মেন জায়গায় ঢুকে পড়বো, যে ভেলোসিটি টাইম গ্রাফ আসলে
এই বরাবর আমি ভি ডিনোট করছি ভেলোসিটি, ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এক্স অ্যাক্সিস বরাবর আমি টাইম ফর টি কে ডিনোট করছি। ঠিক আছে, আমি এখান থেকে এটা আমার 0 0, যখন টি ইজ ইকুয়াল টু 0, টাইম 0-তে ভেলোসিটি আমার 0। আর এই অ্যাঙ্গেলটাকে আমি বলে দিচ্ছি থিটা, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা অ্যাঙ্গেল বলে দিচ্ছি। সেখান থেকে আমি কি ক্যালকুলেট করবো? স্লোপ। স্লোপ ক্যালকুলেট করার সময় আমি দেখবো যেখান থেকে আমি যদি ছোট্ট একটা পার্ট কেটে নিই, আমি যদি ছোট্ট একটা পার্ট কেটে নিই আমি এখান থেকে, এটার অ্যাঙ্গেলও কি হয়ে যাবে থিটা। তাহলে স্লোপ ইজ ইকুয়াল টু ট্যান থিটা, আমরা আগের দিন দেখেছিলাম আগের ক্লাসে। ট্যান থিটা মিনস আমরা কি জানি, এখান থেকে কি পাচ্ছি দেখ, হরিজন্টালটা সরি ভার্টিক্যালটা ডিভি আর হরিজন্টালটা ডিভি, তার মানে ডিভি বাই ডিভি বাই ডিটি। ডিভি বাই ডিটি মানে কি? অ্যাক্সিলারেশন। ডিভি বাই ডিটি মানে কি? অ্যাক্সিলারেশন। ওকে, ডিভি বাই ডিটি মানে অ্যাক্সিলারেশন। তাহলে আমাদের তাহলে আমাদের ভেলোসিটি টাইম গ্রাফে স্লোপ আমাদের কি দেয়? অ্যাক্সিলারেশন। পজিশন টাইম গ্রাফে স্লোপ আমাদের কি দিয়েছিল? আগের দিন দেখেছিলাম ভেলোসিটি দিয়েছিল। আজকে আমরা দেখছি যে ভেলোসিটি টাইম গ্রাফে স্লোপ আমাদের কি দেয়? অ্যাক্সিলারেশন। ওকে, এই জায়গাটার এই কনসেপ্টটুকু আমাদের মাথায় রাখতে হবে যে ভেলোসিটি টাইম গ্রাফে স্লোপ আমাদের কি দেয়? অ্যাক্সিলারেশন। ঠিক আছে, আমাদের পজিশন টাইমের রেসপেক্টে একটা গ্রাফ ড্র করছি, সরি ভেলোসিটি টাইমের, এটা ভি, এটা ঠিক আছে, এটা ভিটি গ্রাফ। আমি সে ক্যালকুলেট করতে বলছি। কি ক্যালকুলেট করতে বলেছি? ডিসপ্লে। এটা একটা ভিটি গ্রাফ। ভিটি গ্রাফের আমি কি ক্যালকুলেট করতে বলেছি? ডিসপ্লে।
ভিটি গ্রাফের আমি ডিসপ্লেসমেন্ট। তাহলে ভিটি গ্রাফের ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করার জন্য আমাদের ভিটি গ্রাফ থেকে যদি আমি ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদের কি বার করতে হবে? স্লোপ। একদমই না। ভিটি গ্রাফের স্লোপ থেকে আমরা অ্যাক্সিলারেশন পাই। ভিটি গ্রাফের স্লোপ থেকে আমরা কি পাই? অ্যাক্সিলারেশন। ডিসপ্লেসমেন্ট। তাহলে কি বার করব? এরিয়া। কি বার করব? এরিয়া। ভিটি গ্রাফের থেকে আমাদের, আমি এগুলো বলেছিলাম আগের আগের ক্লাসে, ঠিক আছে? 4th নাম্বার না 3rd নাম্বার লেকচারে বলেছি ভিটি গ্রাফের থেকে আমরা যদি এরিয়া ফাইন্ড আউট করতে পারি তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট পেয়ে যাই। কি চাই? এরিয়া। এরিয়া বার করব। এরিয়া বার করার জন্য আমরা কি করতে হবে? ভিডি। T1 থেকে T2 রেসপেক্টিভে ধরে নিই। T1 থেকে T2 টাইমের রেসপেক্টে, ঠিক আছে? আমরা যদি এরিয়া বার করি, ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাই? ডিসপ্লেসমেন্ট। কি পাই? ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আমরা যদি ধরি যে এটা এটুকু এরিয়া হচ্ছে A1, ঠিক আছে? এটা হচ্ছে -A2, এটা হচ্ছে A3, তাহলে ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কি হবে? ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু হবে A1 -A2 প্লাস A3। তিনটে এরিয়া সাম হবে উইথ সাইন। উইথ সাইন। নিচটা যেহেতু নেগেটিভ পোর্শন তাই মাইনাস ধরে নিচ্ছি, ওপরেরটাকে পজিটিভ ধরলে নিচেরটা নেগেটিভ। আর যদি ডিস্টেন্স ফাইন্ড আউট করতে চাই কি হবে? ডিস্টেন্স ফাইন্ড আউট করতে গেলে প্রত্যেকটা এরিয়া যোগ করে দেবো, সাম করে দেবো, কোনো সাইনের দিকে তাকাবো, প্রত্যেকটা এরিয়া ধরে যোগ করে দেবো। তাহলেই আমরা ডিস্টেন্স পেয়ে যাবো। আর ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে সাম উইথ সাইন, ডিস্টেন্সের ক্ষেত্রে সাম উইদাউট সাইন। আন্ডারস্ট্যান্ড? বোঝা গেল কি বললাম? তাহলে ভিটি গ্রাফের স্লোপ থেকে আমরা অ্যাক্সিলারেশন পাই, ভিটি গ্রাফের ইন্টিগ্রেশন থেকে বা এরিয়া থেকে আমরা কি পাই? ডিসপ্লেসমেন্ট। ইন্টিগ্রেশন মিনস এরিয়া। ইন্টিগ্রেশন থেকে আমরা কি বার করতে পারি? ডিসপ্লেসমেন্ট অথবা ডিস্টেন্স ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে? এখানে একটা ভিটি গ্রাফ এখানে ড্র করছি। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না? এখানে একটা ভিটি গ্রাফ ড্র করছি। এটা বলছি 10, এটা -5, -4 বলে দিচ্ছি ক্যালকুলেশনের সুবিধার জন্য। এটা বলে দিচ্ছি 5, 7। শ্রেয়া জয়েন করতে যাচ্ছে। কোথায়? ওকে নেই, দেখে চোখে নেই।
এটা 10 সেকেন্ড। এটা 10 সেকেন্ড। আমি কি বললাম যে ভিটি গ্রাফের আগের দিন পজিশন টাইম গ্রাফ দেখেছিলাম, আজকে ভিটি গ্রাফ দেখছি, ভেলোসিটি টাইম গ্রাফ। ভেলোসিটি টাইম গ্রাফের আমরা যদি স্লোপ থেকে অ্যাক্সিলারেশন পাই, আর এরিয়া অর্থাৎ ইন্টিগ্রেশন থেকে আমরা ডিসপ্লেসমেন্ট অথবা ডিস্টেন্স ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে, ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে সাম করব উইথ সাইন। দেখি, ভেলোসিটি টাইম গ্রাফের ভিটি থেকে স্লোপ থেকে আমরা অ্যাক্সিলারেশন পাই, আর ভিটি গ্রাফের এরিয়া থেকে অর্থাৎ ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, ডিসপ্লেসমেন্ট অথবা ডিস্টেন্স। ডিসপ্লেসমেন্ট হচ্ছে সাম করব প্রত্যেকটা এরিয়া উইথ সাইন, আর ডিস্টেন্স হচ্ছে উইদাউট সাইন। ঠিক আছে, সাইন নেবো না, ডাইরেক্ট তিনটে এরিয়া যোগ করে দেবো, যে কোনো এরিয়া গুলো ধরে ধরে যোগ করে দিলে ডিস্টেন্স পেয়ে যাবো, আর সাইনের সাথে যোগ করলে ডিসপ্লেসমেন্ট পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এটা যদি একটা ভিটি গ্রাফ হয়, ঠিক আছে, এটার ডিসপ্লেসমেন্ট কত হবে আর ডিস্টেন্সই বা কত হবে? এটা যদি একটা ভিটি গ্রাফ হয়, এটার ডিস্টেন্সই বা কত হবে আর ডিসপ্লেসমেন্টই বা কত? কি করবো আর? ফার্স্ট আমরা কি করবো, এরিয়া ক্যালকুলেট করবো, তাই তো। এখান থেকে এইটুকু যদি আমরা এরিয়া ধরি, এই ট্রায়াঙ্গেলটা ওপরের টুকু, এই শেডের ট্রায়াঙ্গেলটা আমরা যদি এরিয়া ধরি, কত হবে এটুকুর এরিয়া? বেস কত, 5, হাইট কত, 10, হাফ ইন্টু 5 ইন্টু 10 মানে 25। কেসাম, এটুকু হবে আমার 25 এরিয়া। নিচের টুকুর, এই শেডের এরিয়াটা, এটুকুর একটা এরিয়া বেরোবে, বেস 5 আর হাইট হচ্ছে 4, হাফ ইন্টু 5 ইন্টু 4 মানে -10, এটুকু কত হবে, মাইনাস। ডিস্টেন্সের ক্ষেত্রে আমি কি বলেছি, যে সাম করো উইদাউট সাইন। ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমি কি বলেছি, সাম করো উইথ সাইন। ভিটি গ্রাফ থেকে এরিয়া বা ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স এরকম করে ক্যালকুলেট করা যায়। বোঝা গেল কি বললাম?
প্রত্যেকটা আমার ভিটি গ্রাফ, প্রত্যেকটা আমার ভিটি গ্রাফ। এটা ভি নট, এটা টি নট। কোশ্চেনটা হচ্ছে হুইচ গ্রাফ average velocity is maximum. In which graph average velocity is maximum? Average velocity মানে কি আমাকে একটু বল। Average velocity মানে বল বল, average velocity মানে Total displacement by total time. displacement by total time. Displacement by total time. তো এই চারটের কেসেই, চারটে গ্রাফের কেসেই আমি যদি নাম দিয়ে দিই চারটে গ্রাফে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, চারটের কেসেই আমার টোটাল টাইমটা সেম। ইয়েস অর নো? চারটের কেসেই আমার টাইমটা সেম, দেখ প্রত্যেকটাই 3 আওয়ার 3 আওয়ার 3 আওয়ার টাইম আমার সেম, ঠিক আছে। বাট আমি এখানে গ্রাফ থেকে আমি ডিসপ্লেসমেন্ট বার করতে পারছি না, কারণ এটা তোমার ভেলোসিটি দিয়েছে, ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটি, এক্স অ্যাক্সিসে টাইম, প্রত্যেকটার কাছে টাইম আমার সেম, টাইম আমার সেম। তাহলে আমি যদি ডিসপ্লেসমেন্ট ফাইন্ড আউট করতে পারি, তাহলে ডিসপ্লেসমেন্ট ফাইন্ড আউট করতে পারলে আমি অ্যাভারেজ ভেলোসিটি বলতে পারবো। ডিসপ্লেসমেন্ট যদি যার ম্যাক্সিমাম, তার অ্যাভারেজ ভেলোসিটি ম্যাক্সিমাম, যার ডিসপ্লেসমেন্ট মিনিমাম, তার অ্যাভারেজ ভেলোসিটি মিনিমাম। ইয়েস অর নো? ডিসপ্লেসমেন্ট যদি ম্যাক্সিমাম হয় তাহলে আমি বলতে পারি অ্যাভারেজ ভেলোসিটি ম্যাক্সিমাম। আমাকে বল কি করে ডিসপ্লেসমেন্ট ফাইন্ড আউট করবো, কি করে বুঝবো কোনটা ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম? ভেলোসিটিতে তো ইন্টিগ্রেশন করে ডিসপ্লেসমেন্ট হয়। ইন্টিগ্রেশন এখানে কি করবো, কি ইন্টিগ্রেশন করবো, আমি তো কিছুই নেই। T1 থেকে আমি যে 0 থেকে T0 অব্দি কি ইন্টিগ্রেশন, ভিডিটি যে করবো এখানে, এখানে তো তোর 0 থেকে T0 প্রত্যেকটা তো টাইম ইন্টারভাল সেম, 0 থেকে T0 অব্দি, লোয়ার লিমিট আপার লিমিট তো প্রত্যেকটা সেম। তুই যদি ভিডিটি করিস, ভি যদি কনস্ট্যান্ট থাকে প্রত্যেকটার ভি নট সেম, ভি নটটাকে বাইরে বার করলি কনস্ট্যান্ট, ডিটিটার ইন্টিগ্রেশন করবি, কি বেরাবে, কি বেরাবে, আপার লিমিট লোয়ার লিমিট সবকটা সেম, কি বার করবি? আমি কি বললাম কিছুক্ষণ আগে, যে এরিয়া দেখতে, কি দেখতে, ইন্টিগ্রেশন মানে কি, এরিয়া দেখতে, ভিটি গ্রাফের এরিয়া। তাহলে ফার্স্ট এ নাম্বার একটায় ফার্স্ট এ নাম্বার একটায় আমি যদি টি নট অফ দি এরিয়া দেখি, তাহলে এটা না এই শেডেড এরিয়াটা না, ইয়েস অর নো? এই শেডেড এরিয়াটা। বি এরটায় এইটা শেডেড, এই যে এই শেডেড এরিয়াটা ভিটি গ্রাফের, এটাই তো ডিসপ্লেসমেন্ট। এটার সি এরটার এটা, আর ডি নাম্বারেরটার এটা। এখানে ছবিটা একটুখানি ভালো করা যেত, যাই হোক এটা, তাই তো। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি সব থেকে এরিয়া কম কার, ডি এরটার, সব থেকে এরিয়া কম কার, ডি এরটার। তার মানে ওর অ্যাভারেজ ভেলোসিটি সবচেয়ে মিনিমাম, অ্যাভারেজ ভেলোসিটি সবচেয়ে মিনিমাম, ওর সবচেয়ে কম অ্যাভারেজ ভেলোসিটি, ওর সবচেয়ে কম অ্যাভারেজ ভেলোসিটি কার না, ডি। ডি এর থেকে একটু বেশি কার, ডি এর থেকে একটু বেশি কার, এডিসি এর মধ্যে এ, তার থেকে একটু বেশি কার, বি এর, আর সব থেকে বেশি কার, সি এর। অ্যাভারেজ ভেলোসিটি ম্যাক্সিমাম কার, সি নাম্বার। ওকে, তাহলে কি দেখলাম, ডিসপ্লেসমেন্ট বার করার জন্য আমরা সবসময় কি দেখবো, এরিয়া দেখবো, গ্রাফ। দেখ এখানে তো ইন্টিগ্রেশন করবি না, ইন্টিগ্রেশন কোথায় করবি, নিউমেরিক্যালস। এটা তো নিউমেরিক্যালস না, এটা তো গ্রাফ অ্যানালিসিস, তোকে এরিয়া দেখে বুঝতে হবে।
ওকে, যেমন তুই স্লোপ ক্যালকুলেট করে ওখানে তুই ইসে বার করতে পারবি, কি বলে, ডেরিভেটিভ করে তুই স্লোপ ক্যালকুলেট ডিভি বাই ডিটি করে বা ডিএক্স বাই ডিটি করে তুই নিউমেরিক্যালসে করতে পারবি। তোকে তো এখানে নিউমেরিক্যালস দেয়নি যে 10t প্লাস 12t স্কোয়ার প্লাস 3t সামথিং সামথিং প্লাস 10 এসব কিছু দেয়নি, তোকে তো গ্রাফ দিয়েছে। গ্রাফ থেকে তুই কি করে বুঝবি? স্লোপ দেখে বুঝবি, স্লোপ বার করে বুঝবি। তুই স্লোপ দেখে, অ্যাঙ্গেল দেখে, থিটা দেখে তুই বার করতে পারবি যে এটা কি হবে না হবে, অ্যাক্সিলারেশন, ভেলোসিটি এসব বলতে পারবি। সেরকম এরিয়া দেখে তুই ডিসপ্লেসমেন্ট, ভিটি গ্রাফের এরিয়া দেখে তুই ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স বলতে পারবি। ইন্টিগ্রেশন তো হবে, ইন্টিগ্রেশন কোথায় হবে? নিউমেরিক্যালস অ্যাপ্লাই হবে। এখানে তো ইন্টিগ্রেশন অ্যাপ্লাই হবে না, এই কোশ্চেনে তো সব কটা সেম, ভি নট টি নট প্রত্যেকটা ভিটি সেম, তো না এখানে অ্যাপ্লাই হবে না। তাহলে এই অ্যান্সার কি? ইন হুইচ গ্রাফ অ্যাভারেজ ভেলোসিটি ইজ ম্যাক্সিমাম? অপশন হচ্ছে সি। এই জিনিসটা একটা স্ক্রিনশট তুলে রাখ। এই সেম কোশ্চেন আর একটা কোশ্চেন করবো, এটা একটা স্ক্রিনশট তুলে। নেক্সট কোশ্চেন হচ্ছে, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 1, মানে কোশ্চেন 1। ইন হুইচ গ্রাফ, তাড়াতাড়ি করবি হ্যাঁ, ফটাফট। এরপর কেমিস্ট্রি করো। মোশন ইজ ইউনিফর্ম। ইন হুইচ গ্রাফ মোশন ইজ ইউনিফর্ম? মেনলি ইউনিফর্ম মোশন কোন গ্রাফটার কথা সেটা জিজ্ঞেস। নেক্সট কোশ্চেন হচ্ছে, in which graph acceleration is uniform? What number question? In which graph acceleration is increasing? Fifth number question হচ্ছে, in which graph acceleration is decreasing? কোশ্চেন নাম্বার 2 অ্যান্সার কি হবে? ইন হুইচ গ্রাফ মোশন ইজ ইউনিফর্ম, এটা তো বলতেই পারবে। বলে দে কোনটা, কোন গ্রাফের কেসে ইউনিফর্ম মোশন? প্রথম গ্রাফটাতে। ইউনিফর্ম মোশন মানে মানে টাইম ইন্টারভালে সেম ডিস্টেন্সে যাবে যেটা, মানে সেম মোশনে। ইউনিফর্ম মোশন মানে আমার ভেলোসিটি কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, ইয়েস অর নো? হ্যাঁ, ভেলোসিটি কনস্ট্যান্ট ফার্স্ট ভেক্টর গ্রাফে? টাইমের সাথে সাথে তো ভেলোসিটি তো ইনক্রিজ করছে টাইমের রেসপেক্টে, টাইমের রেসপেক্টে ভেলোসিটি জিরো ছিল, তারপর টি নট টাইমে ভেলোসিটি জিরো থেকে কোথায় চলে গেছে? ভি নট হয়ে গেছে, তাহলে সিটা হবে সি। সি নাম্বার অপশন। ঠিক আছে, ভেলোসিটি সি নাম্বার অপশনই কনস্ট্যান্ট। এখানেই ভেলোসিটি আমার কি কনস্ট্যান্ট, ঠিক আছে, আর অ্যাক্সিলারেশন কি জিরো, তার মানে সি নাম্বার অপশন ইজ রাইট। মানে হচ্ছে ইন হুইচ গ্রাফ মোশন ইজ ইউনিফর্ম, সি। ওকে, ইন হুইচ গ্রাফ অ্যাক্সিলারেশন ইজ ইউনিফর্ম? অ্যাক্সিলারেশন ইউনিফর্ম কোন গ্রাফ? সরি, ডিতে। অ্যাক্সিলারেশন এই ইউনিফর্ম আমি বলতেছি এতে।
অ্যাক্সিলারেশন ডিতে ইউনিফর্ম, ফার্স্টে অ্যাক্সিলারেশন দেখছিস না এখানে ডিতে কি করে অ্যাক্সিলারেশন ইউনিফর্ম, অ্যাক্সিলারেশন আস্তে আস্তে জিরো থেকে ইনক্রিজ করছে। এটা ফার্স্টে জিরো ছিল, টিতে জিরো ছিল, হুম, ভালো করে টিতে আমার জিরো ছিল, ঠিক আছে, টিতে আমার কি ছিল দেখ, জিরো ছিল। জিরো থেকে আস্তে 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 দেখ ভেলোসিটি বাড়ছে, অ্যাক্সিলারেশন ইনক্রিজ করছে, নিচ থেকে এরকম করে উপরে উঠছে। জিটি গ্রাফ এটা কি করছে, নিচ থেকে জিরো ছিল টিতে, আস্তে আস্তে এটা 1 সেকেন্ডে 2 সেকেন্ডে এখানে এসছে। এটা ধর এক্স অ্যাক্সিস, আবার পরের সেকেন্ডে এরকম গেছে থ্রিতে, আবার পরের সেকেন্ডে এরকম করে উপরে উঠছে। তাহলে অ্যাক্সিলারেশন ইনক্রিজ করছে না জিরো থেকে? হুম। তাহলে ইন হুইচ দ্য অ্যাক্সিলারেশন ইজ ইউনিফর্ম। আর এটা এ নাম্বার অপশনটা কেন হলো দেখ, একভাবে ডাইরেক্ট এরকম ভাবেই যাচ্ছে, না এরকম উঠছে না নামছে না কিছু হচ্ছে না কিছু হচ্ছে, এরকম ডাইরেক্ট। এখান থেকে তুই যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস টানিস, 1 সেকেন্ডে যত টাকাতে 2 সেকেন্ডেও ঠিক ততটাই আছে, মানে একেবারে তোর হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়েও চলছে নর্মাল, ওর 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে কমাচ্ছেও না বাড়াচ্ছেও না। ওকে, তাহলে অ্যাক্সিলারেশন ইউনিফর্ম হচ্ছে হচ্ছে এ নাম্বার অপশন। বুঝলি কি বললাম? হুম, এটা তো বলেই দিলাম, ইন হুইচ দ্য অ্যাক্সিলারেশন ইজ ইনক্রিজিং, ডি নাম্বার, অ্যাক্সিলারেশন ইনক্রিজ করছে আস্তে আস্তে। আর এটাতে অ্যাক্সিলারেশনে দেখ, অ্যাক্সিলারেশন ডিক্রিজে আগের দিন দেখালাম না পজিশন টাইম গ্রাফে, যেখানে যেখানে এরকম এই টার্ম এই জায়গাটা আসবে, এরকম কার্ভিং পয়েন্ট আসবে এরকম ভাবে, এই জায়গাগুলো অ্যাক্সিলারেশন কি হয়ে যায় এখানে, এখানে ভেলোসিটি আমার কি হয়ে যায়, এখানে ভেলোসিটি আস্তে আস্তে কি হয়ে যায়, কমতে থাকে না। ভেলোসিটি এখানে 10 ছিল, 5 ছিল, 4 ছিল, 3 ছিল, 0 হয়ে গেল। আবার আস্তে আস্তে ভেলোসিটি বাড়তে বাড়তে নিচ থেকে তুই যখন ওপরের দিকে বল ছুটিস, তখন হাইয়েস্ট ভেলোসিটি কোথায় থাকে, তুই যখন ছুটছিস, তুই যখন এরকম করে ছুটছিস বলটাকে, এখানে হাইয়েস্ট ভেলোসিটি থাকে 10 ধরবি। আস্তে আস্তে ভেলোসিটি কমতে কমতে যখন জিরো হয়ে যায়, তখন এখানে স্টপ হয়ে যায়, ভেলোসিটি জিরো এই পয়েন্টে। এখান থেকে আর ভেলোসিটি গেইন করতে করতে নিচের দিকে নামে, তাই না? তাহলে আমার অ্যাক্সিলারেশন ডিক্রিজ করছে কোথায়, না বি নাম্বার অপশন, বি নাম্বার গ্রাফে অ্যাক্সিলারেশন ডিক্রিজ, ইনক্রিজ করছে হচ্ছে ডিতে। অ্যাক্সিলারেশন জিরো বলেই দিলাম, সি তে অ্যাক্সিলারেশন জিরো। এটা স্পিড কে ডিনোট করছে, ওয়াই অ্যাক্সিস আমার স্পিড ডিনোট করছে, এক্স অ্যাক্সিস আমার টাইম ডিনোট করছে। এটা আমার 20, এটা আমার 20 ইউনিট, এটা আমার 20 ইউনিট, এটা আমার 5, এটা আমার 10। এটা অ্যাভারেজ অ্যাক্সিলারেশন জিজ্ঞেস করেছে, তোকে জিজ্ঞেস করেছে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন তোকে জিজ্ঞেস করে, ঠিক আছে। আচ্ছা, এটা করার আগে আমি আর একটা জিনিস করিয়ে নিই, এই কোশ্চেনটা করার আগে তোকে আমি একটা কোশ্চেন করিয়ে দিচ্ছি, এই কোশ্চেনটা তারপর একটা নিজে করবি, ঠিক আছে, এটা আমি করিয়ে দিচ্ছি। এটার আমি ভেলোসিটি বলেছি, ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, এক্স অ্যাক্সিস বরাবর টাইম। হুম, এটা 20, এটা 5, এটা 10। তা আমি কি বার করবো, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন। অ্যাভারেজ অ্যাক্সিলারেশন মানে কি, এভারেজ অ্যাক্সিলারেশন মানে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল নয় টোটাল টাইম। ইয়েস অন, কিন্তু এভারেজ অ্যাক্সিলারেশন। ভি ফাইনাল কত, ফাইনাল ভেলোসিটি কত, 10 সেকেন্ডে ফাইনাল ভেলোসিটি কত, 20। ইনিশিয়াল ভেলোসিটি কত, 0 সেকেন্ডে ইনিশিয়াল ভেলোসিটি কত, 20, বাই টোটাল টাইম কত, 10। তাহলে কত হলো, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন জিরো, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন জিরো। বোঝা গেল? হুম। তাহলে ওটা তুই কর।
কিছু তোরা করেন এটার আমি ভেলোসিটি দিয়ে করালাম, এটা স্পিড বলে দিয়েছি, ওটি স্পিড বলে দিয়েছি। বলতো ডিফারেন্সটা কোন জায়গাটায় আসবে? এটা কি অ্যান্সার 0 আসবে? সবই তো সেম, আমি তো অ্যাভারেজ অ্যাক্সিলারেশনই বার করতে দিই, ভ্যালু সেম, সব ডেটা সেম, সব কিছু same। শুধু ওয়াই অ্যাক্সিস আমি ভেলোসিটি দিয়ে বললাম, তোদের স্পিড দিয়ে করতে বলেছি ওয়াই অ্যাক্সিস। এআই পিপিলির কোশ্চেন। আমি ভেলোসিটি দিয়ে বলেছি, তোদের স্পিড দিয়ে করতে দিই, ঠিক আছে? স্পিড কি, ভেলোসিটি তো তোর, আমি যেদিকে এটা অ্যাক্সিস তো আমার ধরেছি ডিস্টেন্সের উপরে আসবে পুরো। ডিস্টেন্সের ওপরে, মানে কিরকম, মানে অ্যান্সার কিরকম আসবে? মানে ওটা মানে পুরোটাই তো এখানে নেবে। স্পিড দেখ, আমি ভেলোসিটি বলেছি, ভেলোসিটি দিয়ে করেছি, আর ভেলোসিটিটা আমি ওয়াই অ্যাক্সিস এর, আমার 20 ইউনিটটা ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ দিকে ছিল, তাই আমি 20টাকে পজিটিভ ধরেছি। বাট আমি যখন তোকে ওয়াই অ্যাক্সিস স্পিড বলে দিচ্ছি, স্পিড তো প্লাসেও হতে পারে মাইনাসেও হতে পারে, সেটা তো আমি বলে দিইনি তোকে, বলে দিয়েছি। ভেলোসিটির যেমন একটা ডিরেকশন আছে, নির্দিষ্ট দিকে আমি ভেলোসিটির ডিরেকশন দিয়েছি, আমি 20 ইউনিট দিয়েছি, নিচের দিকে টানলে এটা আমার নেগেটিভ হতো, ওপরের দিকে দিয়েছি তাই পজিটিভ, ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকে 20টাকে আমি পজিটিভ ধরেছি। বা স্পিডের কেসে স্পিড তো পজিটিভ হতে পারে নেগেটিভও হতে পারে। স্পিড দিয়ে ভেলোসিটিতে আমার কি, স্পিডে আমার তো পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, +20ও হতে পারে, আবার -20ও হতে পারে। এখানে এই যেটা, এই ভ্যালুটা +20ও হতে পারে -20ও হতে পারে। আবার এখানে ফাইনাল পজিশনের এখানের ভ্যালুটাও +20ও হতে পারে -20ও হতে পারে স্পিডের কেসে, হ্যাঁ কি না? বোঝা গেল? তাই তো, তোর হচ্ছে ভেলোসিটির কেসে আমাদের কি বলে দেয়, একটা ডিরেকশন বলে দেয়, কিন্তু স্পিডে তো ডিরেকশন বলে দেয় না। ভেলোসিটি ডিরেকশন বলে দিতে, দেখ আমি ভেলোসিটি 20 ইউনিটটা ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ দিকে ধরেছি, আমি যদি ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ দিকে ধরতাম তাহলে আমি নেগেটিভ ভ্যালু পেতাম, ঠিক আছে? বাট আমি তো পজিটিভ দিকে ধরেছি, তাই ওটা পজিটিভ ধরেই করব। বাট স্পিডের কেসে তো আমার নির্দিষ্ট কোনো নেই, স্পিডের কেসে তো আমার এটা পজিটিভও হতে পারে আবার নেগেটিভ হতে পারে, এর তো কোনো ডিরেকশন নেই, এর তো কোনো ডিরেকশন নেই, এটা পজিটিভ ভ্যালুও হতে পারে নেগেটিভ ভ্যালু হতে পারে, ঠিক আছে? যদি পজিটিভ ভ্যালু হয়, ইফ দুদিকে দুটোই পজিটিভ, +20, +20, ফার্স্ট আমি +20 আর +20 ধরে করছি, এদিকেও +20, ইনিশিয়াল পজিশনে জিরোতে যখন ছিল তখনও +20, যখন 10 সেকেন্ড হয়েছে তখনও +20, ঠিক আছে? ধরে যদি করি তাহলে আমি অ্যাভারেজ অ্যাক্সিলারেশন কত পাই? আমি আর সূত্রটা বারবার করে লিখছি না, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল বাই ডেল টি, মানে 0, ইয়েস অর নো? সেম জিনিস পাই যদি আমি -20 ধরে করি, দুটোই আমি যদি -20 ধরে করি, তাহলেও আমি অ্যাভারেজ অ্যাক্সিলারেশন 0 পাই। আর যদি একটা +20 একটা -20 ধরে করি, যে কোনো একটাকে প্লাস যে কোনো একটা -20 ধরে করি, তাহলে আমি অ্যাভারেজ অ্যাক্সিলারেশন কত পাই? আর এটা ফাইনালটাকে আমি ভি ইনিশিয়ালটাকে আমি +20 ধরেছি, ভি ইনিশিয়াল +20, আর এটা ভি ফাইনাল, এটা ভি ফাইনাল। তার মানে এটা আমার অ্যান্সার আসবে -20, -20/10, মানে -4। ওকে, সেম জিনিস আমি যদি ভি ইনিশিয়ালটাকে মাইনাস ধরি একবার, ভি ফাইনালটাকে মাইনাস ধরেছি, এবার ভি ইনিশিয়ালটাকে একবার মাইনাস, আর ভি ফাইনালটাকে পজিটিভ ধরছি, তাহলে আমার অ্যাভারেজ অ্যাক্সিলারেশন কত পাবো দা? তোর হচ্ছে 20 +4, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন পাবো হচ্ছে +4। তুই ভ্যালু বসাই, ভি এফ মাইনাস ভি এ, দেখ +4 মিটার/সেকেন্ড স্কোয়ার। কি করলাম, আমি কি বলেছি, স্পিড ওয়াই অ্যাক্সিস এর স্পিড বলে দিয়েছি, ভেলোসিটি বলি,
স্পিডের কেসে আমাদের যেটা ইউনিটটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। আমাদের যদি কিছু না দিয়ে দেয় তো এখানে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। তো টি ইজুকাল টু 0 সেকেন্ডে +20 হতে পারে -20 হতে পারে। সেম টি ইজুকাল টু যখন 10 সেকেন্ড তখনও এই ভ্যালুটা +20 হতে পারে মাইনাস, কারণ এটা 20-র ওপরই দাঁড়িয়ে আছে, হরিজন্টাল লাইন টানলে এটা সেম লাইনের ওপরই আছে, সুতরাং 20 হবে এটা জানি, কিন্তু প্লাস হবে না মাইনাস হবে সেটা জানি না। যেহেতু স্পিড বলে দিয়েছে তো প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তো এবার কি করব, চারটে অ্যান্সার বেরাবে। হয় দুটো ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন দুটোকেই পজিটিভ ধরে কর, অ্যাক্সেলারেশন 0। দুটোকেই মাইনাস ধরে কর, অ্যাক্সেলারেশন 0। এবার একবার ইনিশিয়ালটাকে +20 ধর আর ফাইনালটাকে -20 ধর, আর একবার ইনিশিয়ালটাকে -20 ধর, ফাইনালটাকে +20 ধর। তাহলে এরকম করে আমরা চারটে অ্যান্সার পাবো। 0, আচ্ছা দুটোই তো 0 হবে, তিনটে অ্যান্সার পাবো, 0, -4, প্লাস। কি বললাম বোঝা গেল? সেম জিনিস, ভেলোসিটি আর স্পিড শুধু আমি উল্টে দিয়েছি, তাতে তিনটে অপশন। তোকে এখানে এবিসিডি করে যদি চারটে অপশন দেয়, প্রত্যেকটা তিনটে তিনটে করে উত্তর থাকবে। এ বি সি ডি, এর তিনটে উত্তর, বি এর তিনটে উত্তর, বা নান অফ দিস, বা দুটো উত্তর একটা উত্তর, অপশনে ভ্যারি করে দেবে। তুই যখন হট করে ভেলোসিটি ওরকম করে বার করলে 0 হয়তো টিক মেরে দিয়ে চলে আসবি যেখানে অনলি 0 আছে। বাট এটা কিন্তু তিনখানে আনতে হবে, 0, +4, মাইনাস। কারণ স্পিডের ক্ষেত্রে তো আমরা বলতে পারি না, তাই না, যে অ্যাক্সেলারেশন স্পিডে পজিটিভ না নেগেটিভ, আমাদের কিন্তু 20 বলে দিয়েছে। তো স্পিডের কেসে দুটোই হতে পারে, +20 হতে পারে, আবার -20 হতে পারে। ঠিক আছে, হ্যাঁ। নেক্সট। বিটি, এটা বি, এটা টি, এটা 2, এটা 4, এটা 4। কোশ্চেনটা হচ্ছে find time when object comes to be its initial position. Its initial position. টাইম ফাইন্ড আউট করতে বলেছে তোকে। বলেছে when object comes to be its initial position, অবজেক্টটা কোন সময় তার ইনিশিয়াল পজিশনে ফেরত চলে আসবে। এখানে কিন্তু একটাও পজিশন টাইমের গ্রাফ বলেনি, ভেলোসিটি টাইমের গ্রাফ বলে দিয়েছে, বাট তোকে ইনিশিয়াল পজিশনে কখন আসবে সেটা তোকে ফাইন্ড আউট করতে হবে। ইনিশিয়াল পজিশন, আমি একটা হিন্ট দিয়ে দিচ্ছি, তোরা 1 মিনিট ট্রাই কর, তাই লাস্ট নাম। ইনিশিয়াল পজিশন মানে হচ্ছে তোর কি 0 হবে, ভিটি গ্রাফ থেকে ইনিশিয়াল পজিশন কি করে বার করিস, ডিসপ্লেসমেন্ট কি করে বার করিস, ডিসপ্লেসমেন্ট কি করে বার করিস? এরিয়া। না, তার মানে আমাদের ডিসপ্লেসমেন্ট ইনিশিয়াল পজিশনে ফিরে আসবে মানে ডিসপ্লেসমেন্ট 0 হবে। ডিসপ্লেসমেন্ট কি হবে, 0 হবে। আর ডিসপ্লেসমেন্টের জন্য আমাদের এরিয়া ফাইন্ড আউট করতে হবে। এবার তো রাখো, আর একটা সেটা
আমি কি বললাম? ইনিশিয়াল পজিশন। ইনিশিয়াল পজিশন মানে আমি কি বলে দিলাম? ডিসপ্লেসমেন্ট জিরো করতাম। ডিসপ্লেসমেন্ট কি করতে হবে? ডিসপ্লেসমেন্ট জিরো হবে, করতে হবে না, ডিসপ্লেসমেন্ট জিরো হবে, তবেই ইনিশিয়াল পজিশনে ফেরত চলে। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট কখন জিরো হয়? ভিটি গ্রাফে যখন এরিয়া আমাদের কি হয়? আচ্ছা, ডিসপ্লেসমেন্ট এই গ্রাফটা জিরো কখন হবে? দেখ, 0 থেকে 4 সেকেন্ড অবধি, আর আমি ধরে নিয়েছি এখানে এই যে 4 এর থেকে যে লাইনটা নিচে নেমে এসছে, এটা আমি ধরে নিলাম টি সেকেন্ড। আমি যদি এখান থেকে একটা ভার্টিক্যালি লাইনটা নিই, এটা টি সেকেন্ড, এটাকে টি ধরে নিলাম। আর এখান থেকে হরিজন্টাল লাইন টানলে আমি ধরে নিলাম এটা ভি ভেলোসিটি। এই পজিশনে আছি যখন, টি সেকেন্ডে ভি ভেলোসিটি আছে, ঠিক আছে? তাহলে আমাদের দেখ, এইখানেই টোটাল পার্টটা একটা এরিয়া হলো, ইয়েস অর নো? A1 যাকে আমরা বলছি, চল। আর এইটুকু পার্ট একটা এরিয়া হলো, এটাকে আমরা A2 বলছি, ইয়েস অর নো? এটাকে আমরা A2 বলছি, এটাকে আমরা A2 বলছি। তাহলে আমরা বলতে পারি তো যে A1 ইকুয়াল টু A2 হলে আমাদের ডিসপ্লেসমেন্ট জিরো হবে। A1 ইকুয়াল টু A2 হলে, যাক A1 এর ভ্যালু কত এখানে? A1 এর ভ্যালু তো এরিয়া বার কর, A1 এর এরিয়া বার কর। 0 থেকে 4 অব্দি 4, বেস 4, হাইট 4, 1/2 ইন্টু 4 ইন্টু 4, মানে হচ্ছে তোর কত? 8। তার মানে প্লাস 8। এইটুকুর ভ্যালুটা যদি -8 হয়, তবেই তো ডিসপ্লেসমেন্ট জিরো হবে। A2 র ভ্যালুটা যদি হ্যাঁ -8 হয়, তবেই ডিসপ্লেসমেন্ট জিরো হবে। তার মানে A1 আর A2 র আমাদের ভ্যালুটা সাইন ছাড়া, ম্যাগনিটিউডটা শুধু আমাদের কি হতে হবে? সেম হতে হবে, তবেই আমাদের ডিসপ্লেসমেন্ট জিরো আসবে। বোঝা গেল এ অবধি? আচ্ছা, এ অবধি যদি বোঝা গিয়ে থাকে, তাহলে আমরা হ্যাঁ, বলতে পারি তো যে A1 এর ইসে কত? A1 এর এরিয়া কত? A1 ইকুয়াল টু কত আমরা বললাম? এই মাত্র বার করলাম 8, তাই তো? 8 বার করলাম। আচ্ছা, কি করে বার করলাম তাও দেখি। A1 ইকুয়াল টু কত বের করেছি? হাফ এরিয়া। এরিয়া ফাইন্ড আউট। A1 এর এরিয়া হাফ ইন্টু বেস হচ্ছে আমার 4, হাইট 4। A2 যদি আমি এরিয়া বার করতে চাই, হাফ ইন্টু বেস কত? টি, আর এটা 4, টি মাইনাস 4। আর তুই যদি হাইট দেখিস, হাইটটা কত? ভি। আমি ভি ধরে নিয়েছি, এগুলো অ্যাজিউম করে নিয়েছি আমি, ভি। তার মানে এটা আমার 2 8 ইকুয়াল টু হাফ ইন্টু টি মাইনাস 4 ইন্টু ভি। ইয়েস অর নো? এ অবধি বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, আমি বলতে পারি তো যে এটা অ্যাঙ্গেল আমি থিটা ধরছি, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। বিপরীত কোণ, ছোটবেলায় পড়েছিলিস, ইংরেজিতে কি বলে ভুলে গেছি। বিপরীত কোণ, যে একটা প্যারালাল লাইনের এটা যদি ছেদক বা ভেদক হয়, এর অপোজিট সাইডের এই কোণ দুটো ইকুয়াল হয়, বিপরীত কোণ, ঠিক আছে? এটা যদি থিটা হয়, এটাও থিটা হবে। তাহলে আমি বলতে পারি এই এটুর কেসে, এটুর দিকে তাক, ট্যান থিটা ইকুয়াল টু স্লোপ, ট্যান থিটা ইকুয়াল টু ডিভি বাই ডিটি। ডিভি কত? হাইটটা কত? ভি। ডিটি কত? বেসটা কত? টি মাইনাস 4। এস অর নো? হ্যাঁ কি না? এটা বলতে পারি? হ্যাঁ ট্যান থিটার ভ্যালু কত? আমি A1 এর এই ত্রিভুজটা থেকে ট্যান থিটার ভ্যালু ফাইন্ড আউট করবো। এখান থেকে আমি ট্যান থিটার ভ্যালু, এখানে ট্যান থিটার ভ্যালু আমি কি করে ফাইন্ড আউট করবো? এখান থেকে আমি ট্যান থিটার ভ্যালু ফাইন্ড আউট করবো। ট্যান থিটা ইকুয়ালস টু হাইট কত? 4। বেস কত? এই যে ওর এইটুখানি দিকে দাঁড়া, এইটুখানি দিকে দাঁড়া, সরি, এইটুখানি দিকে A1টা দাঁড়া। তো হ্যাঁ, অনলি এইটুকু পার্ট দ্বারা আমি এটাকে মুছে দিই, এই জায়গায় মুছে দিই, আমি শুধু এইটুকু part, এইটুকু part। এখানটা তো এইটুখানি ট্রায়াঙ্গেলেরই অ্যাঙ্গেল। আমি নাম যদি দিই, এ নাম দিচ্ছি, ধর এ না, এ অন্য কিছু নাম দিয়ে ধরে গেছে, আমি এম নাম দিচ্ছি,
এন নাম দিচ্ছি, এটাকে ও নাম দিচ্ছি। এমএনও ট্রায়াঙ্গেলটা, এটা থিটা, এই থিটা অ্যাঙ্গেলটা আর এই থিটাটা সমান। তাহলে আমি যদি এমএনও ট্রায়াঙ্গেল থেকে থিটা বার করতে পারি, স্লোপ বার করতে পারি, ট্যান থিটা ইকুয়ালস টু হাইট বাই বেস। হাইট কত? 4। বেস কত? 2। ইয়েস অর নো? 2 কেটে দিলে হ্যাঁ 4/2 মিনস 2, তাহলে ট্যান থিটার ভ্যালু 2। আরে বাবা, এইটা যদি 2 হয়, এই ট্রায়াঙ্গেলটাও, এই যে এ টুর যে ট্রায়াঙ্গেল, এটারও তো সেম থিটা কোণ, এটারও ট্যান থিটার ভ্যালু কত হবে? 2ই হবে। বোঝা গেল? এই অব্দি যদি বোঝা গিয়ে থাকে, বাদ বাকিটাও বুঝে যাবি। তাহলে এখানে ভি এর, এখানে তাহলে ভি এর জায়গায় লিখে দে, এই ভি এর জায়গায় এই ভ্যালুটা পুট করে দে। এখান থেকে কি ভি ইকুয়াল টু কি পাচ্ছি? 2 × t - 4। এখানে এই ভ্যালুটা পুট করে দে, এই ভি এর জায়গায় এই ভ্যালুটা। 8 ইকুয়ালস টু হাফ ইন্টু t - 4 ইন্টু 2 × t - 4। কিন্তু কেটে যায়। এরপরে পরের পেজে যাচ্ছে, হ্যাঁ, পরের স্লাইডে যাচ্ছে। স্লাইড অব্দি কি করলাম? এইচ ইকুয়াল টু আছে, তাহলে এখান থেকে কি হচ্ছে? এইচ ইকুয়াল টু t - 4 এর হোল স্কয়ার। স্কয়ার এর আসলে কি হয়ে যায়? t - 4 ইকুয়ালস টু 2√2। তাহলে অর t ইকুয়াল টু 4 প্লাস 2। এটাই হচ্ছে অ্যান্সার। টাইম ফাইন্ড আউট করতে বলেছে, যে কখন আমাদের ইনিশিয়াল পজিশনে চলে যাবে। 4 + 2√2 সেকেন্ড। আরেকবার বলে দিচ্ছি পুরো কোশ্চেন, একবার বলে দিচ্ছি। আমাদের কি দিয়েছিল? ইনিশিয়াল টাইম ফাইন্ড আউট করতে বলেছিল, যে অবজেক্ট কামস টু বিটস ইনিশিয়াল পজিশন, কখন অবজেক্টটা তার ইনিশিয়াল পজিশনে ফিরে আসবে। ইনিশিয়াল পজিশনে ফিরে আসা মানে ডিসপ্লেসমেন্ট শূন্য হলেই আমাদের ইনিশিয়াল পজিশনে ফিরে আসে। ডিসপ্লেসমেন্ট কি করে বার করি? ভিটি গ্রাফের এই আছে, উপরে একটা বড় ট্রাইঅ্যাঙ্গেল হয়েছে, উপরে একটা এই যে বড় ট্রাইঅ্যাঙ্গেলটা, এই বড় ট্রাইঅ্যাঙ্গেলটার এরিয়া আর এই ছোট্ট ট্রাইঅ্যাঙ্গেলটার এরিয়া যদি সেম হয়, তাহলেই আমাদের ডিসপ্লেসমেন্ট 0 হয়ে যাবে। কারণ এই অ্যাঙ্গেলটা, এই এরিয়াটাকে যদি পজিটিভ ধরি, এই এরিয়াটাকে নেগেটিভ ধরবো, তাহলে প্লাস একটা ভ্যালু মাইনাস দিয়ে সেম ভ্যালু যদি বসে, কেটে কেটে 0 হয়ে যায়। তাহলে দুটোর এরিয়া যদি সেম হয়, তাহলেই ডিসপ্লেসমেন্ট সেম হবে। তাই আমি লিখেছি এই টোটালটার এরিয়া A1 ইজুকাল টু এইটুকুটার এরিয়া A2। এই টোটালটার এরিয়া আমি এমনি ক্যালকুলেট করতে পারবো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হাফ ইন্টু বেস কত? 0 থেকে 4 অব্দি 4, হাইট ও 4। ওকে, এটুর এটুর আমি এখানে পজিশনটা কি ধরে নিয়েছি, টাইমটা, আর এখান থেকে ভেলোসিটি আমি ভি ধরে নিয়েছি। তাহলে বেস কত হবে? টি, আর এখানে 4, t - 4, আর হাইটটা কত হবে? ভি। তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এরকম করে আমি এইট ইজুকাল টু হাফ ইন্টু t - 4 ইন্টু ভি এই অবধি করে রেখে দিয়েছিলাম। এই অবধি করে আমি রেখে দিয়েছি। এরপর আমি কি রেখেছি? আমি বলেছি যে এই এম এন ও, এই ছোট্ট ট্রায়াঙ্গেলটা এম এন ও, এই ট্রায়াঙ্গেলটার আর এই নিচের দিকের এই ছোট্ট ট্রায়াঙ্গেলটা, এই দুটোর এই কোণ দুটোকে বিপরীত কোণ বলে। এটার অ্যাঙ্গেল থিটা হলে এটার অ্যাঙ্গেলও থিটা হবে। তো দুটোই যদি থিটা অ্যাঙ্গেল হয়, আমি এই ট্রায়াঙ্গেলটা থেকে, এই যে গ্রিন কালারের শেডেড এরিয়ার এই ট্রায়াঙ্গেল থেকে আমি ট্যান থিটার ভ্যালু ফাইন্ড আউট করতে পারি। স্লোপ ট্যান থিটা ইজুকাল টু কি? বেস বাই হাইট, বেস বাই, সরি, হাইট বাই বেস, 4/2। তাহলে 2 দিয়ে 4 কাটলে 2, তাহলে ট্যান থিটার ভ্যালু 2 পেলাম। এটা ট্যান থিটার ভ্যালু 2 মানে এই ট্রায়াঙ্গেলটার ট্যান থিটার ভ্যালু আমি 2 হবে। তাহলে ট্যান থিটার জায়গায় 2 বসিয়ে দিয়েছি। আর ট্যান থিটা ইকুয়াল টু কি লিখেছি? v/t - 4। সেম ট্যান থিটা ইকুয়াল টু এই ট্রায়াঙ্গেল থেকে আমি কি পেয়েছি? হাইট বাই বেস। হাইট কত? v। বেস কত? t - 4। প্লাস 2 ইকুয়াল টু v/t - 4। এখান থেকে v এর ইকুয়েশন বার করেছি, v এর ইকুয়েশনটা এখানে গিয়ে পুট করে দিয়েছি, এখান থেকে t এর ভ্যালু পেয়ে গেছি। বোঝা গেল? তাহলে আমাদের গ্রাফ অ্যানালিসিস এই অবধি আমাদের শেষ। ঠিক আছে, পজিশন টাইম গ্রাফের গ্রাফ অ্যানালিসিস দেখে নিয়েছি, ভেলোসিটি টাইম গ্রাফের গ্রাফ অ্যানালিসিস দেখে নিয়েছি। আজকে আমাদের
এইটুকু আগের দিন পজিশন টাইম অবধি শেষ করেছিলাম, পুরোটা বলতে পারিনি, তাই আজকে ভেলোসিটি টাইমটা বলে শেষ করে দিলাম। ওকে, আচ্ছা, ফিজিক্সের লেকচার এই অবধি আছে, ঠিক আছে। এরপর আমি আসছি কেমিস্ট্রির ডিপার্টমেন্ট। কেমিস্ট্রি আগের দিন অ্যাটমিক স্ট্রাকচার শুরু করেছিলাম। অ্যাটমিক স্ট্রাকচারে আজকে আমাদের ওয়েট